নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে আমি পাঁপড় তৈরি করে দেখাবো চালের গুঁড়ো দিয়ে। তার জন্য দেখুন, প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি কোনো রকম ফুড কালার ছাড়া রঙিন পাঁপড় তৈরি করে দেখাবো। দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। 1 কাপ জল দিয়েছি, তার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চামচ দিয়ে দিচ্ছি জোয়ান, আর 1 চামচেরও কম একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এই কালো জিরেটা দিলে পাঁপড় খেতে দারুণ স্বাদ হবে। এগুলো একটু উপকরণ নেড়ে চেড়ে দিচ্ছি, জলটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার সর্দি লেগেছে, কথাটা আমি ভালোভাবে ক্লিয়ারভাবে বলতে পারছি না, মনে কিছু করবেন না আপনারা। যে কোনো লোক একবার দেখলে পাঁপড়টা ঘরে তৈরি করে নিতে পারবেন, একদম কম খরচ, একদম কম সময়। একবার দেখাতেই আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। কথা বলতে বলতে দেখুন, জলটা ভালো মতো ফুটে গেছে। দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ি। আপনারা যে কোনো কাপ কিংবা বাটি সেট করে নেবেন। এইভাবে নাড়াচাড়া করে নেব, একটু নাড়াচাড়া করে একটা আমি ডো তৈরি করে নেব। করে দেখুন, এই যে এরকম হয়ে গেছে ডো। এবার আমি একটা থালে নামাই নিব। এই যে দেখুন, কড়ার থেকে ছুটে আসতেছে, থালে নামাই নিচ্ছি। থালে ঢেলে নিয়েছি আমি, দেখুন। তো এবার একটু ঠান্ডা করে নেব। ওদিকে ঠান্ডা হতে থাক। এইখানে আমি একটা বিট নিয়েছি আর গ্রেট নিয়েছি, গ্রেডিং করে নেব। ভাবে গ্রেডিং করে নিব। আপনারা চাইলে মিক্সিতেও ছোট ছোট কেটে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন, এটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এতে একটু আমি আটা দিয়ে দিব, 1 চামচ, 2 চামচ। প্রথম 2 চামচ দিয়ে দেখলাম, আটা লাগলে পরে দিব। আর আমি আটা দিচ্ছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো এখন একদম যেরকম আমরা রুটি পরোটা বানাই সেরকমই একটা ডো তৈরি করে নেব মেখে। অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা দেওয়ার ফলে পাঁপড় যখন তৈরি হবে খেতে দারুণ লাগবে, খুব একটা স্বাদ লাগবে আর একটা সেন্টও আসবে। 2 চামচ আটা দিয়ে মাখলাম, তো একটু নরম নরম মনে হচ্ছে। তো ডোটা তো একটু শক্ত করতে হবে। আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি, আবারও মেখে নিব। তো দেখুন, এইভাবে মেখে নিয়েছি। একটু শক্তই মাখতে হবে এইভাবে। এর দিকে আমি 3টা ভাগে লেচি কেটে নেব সমান সমান করে। তো একটা লেচি নিয়ে নিয়েছি, দেখুন। আর যেহেতু বলছি আমি কালার বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে, যে হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু। এই হলুদ দিয়েও এই লেচিটাকে মেখে নিব সুন্দরভাবে। হলুদ আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আপনারা জানেন। হলুদের গুঁড়ো দিয়ে আমি মেখে নিয়েছি। এবার এটাও সাইডে সরাই নিব। আর একটা নিয়ে নিচ্ছি, এইখানে দিয়ে দিব আমি যে বিট গ্রেডিং করে রস বের করেছি, ওই রসটা দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ আটা। যেহেতু আবার এখানে বিটের রস দিচ্ছি, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। পাতলা করলে হবে না, মোটাই করতে হবে। মোটা বলছি, শক্ত বানাতে হবে। এখানে একটু আটা দিয়ে দিলাম আমি, আরও 1 চামচ। এখন এটাও আমি মেখে নিয়েছি বিটের রস দিয়ে, সুন্দর হয়েছে। আর একটু আটা দিয়ে বেলে নিব সুন্দরভাবে। তো দেখুন, একটা আমি বেলে নিয়েছি। আর একটু পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেললে কী হবে, শুকাতে বেশি টাইম লাগবে না, একদিনেই শুকায় যাবে। এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি, এতটা পাতলা করে বেলেছি। এবার একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে এরকম কেটে নিব লম্বা লম্বা। এখন লম্বা লম্বা কেটে নিয়েছি, এই সাইডের এটা বাদ দিয়ে দিব। এই বেলনিটা নিয়েছি, এই বেলনিতে এখানে একটু সাদা তেল লাগিয়ে নেব। এই যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। আমি এখানে দিয়ে পাঁপড়গুলো তৈরি করব।
এবার একটা করে নেব, এইভাবে করে দিয়ে দিব, আর এখান থেকে ছিঁড়ে দিব, এই যে এইভাবে ছিঁড়ে দিব, আর মুখটা ভালো করে জোড়া লাগাই দিব, এইভাবে দিব। দেখে হয়তো বুঝতেই পারছেন। এইখান থেকে ছিঁড়ে দিব একদম ওই মাথা সোজাসুজি, আর ঠেসে ঠেসে মুখটা জোড়া লাগাই দিব, যাতে খুলে না যাক, একটু ভালো মতো করতে হবে। আর এরকম টান দিলে এই যে দেখুন বেড়ে আসতেছে, একটা তৈরি হয়ে গেল। এভাবেই করে করব, এই যে দেখুন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি রুটি না খান কিংবা বেলনি যদি না থাকে তাহলে হাতের আঙ্গুলে নেবেন, আর এই যে এইভাবে উল্টোর দিকটা ঘুরে নেবেন, আর এখান থেকে ঠিক কেটে নেবেন, এই যে এইভাবে চিপে দিবেন ভালো করে, এই যে দেখুন মুখটা ভালো করে বন্ধ করতে হবে। এই যে দেখুন হাত দিয়েও হয়ে গেল, কত সহজ। শুধু বানাতে সহজ না বন্ধুরা, এই পাঁপড়টা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও তৈরি করে দেখবেন বাড়িতে। এই যে দেখুন, দেখুন আমি সবগুলো একে একে ওইভাবে আঙ্গুল দিয়েই তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগতেছে, এই যে দেখুন। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আর আজকে তো বেলা চলে গেছে, এখন ফ্যানের হাওয়ায় রেখে দিব, কালকে রোদ্দুরে দিব, রোদ্দুরে শুকায় আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কালকে যে আমি চালের গুঁড়ো দিয়ে পাঁপড় বানাইছিলাম, কত সুন্দর হয়েছে আর কি সুন্দর শুকেছে। আর ফ্যানের হাওয়াতে রাখছিলাম তখনই শুকিয়ে গেছিলো, রোদ্দুর না থাকলেও কিন্তু শুকিয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে। এই যে দেখুন একদম মচমচ করছে, এই যে দেখুন। তো কড়াইতে দেখুন তেল দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। কয়েকটা দিয়ে দেখতেছি, এই কয়েকটা দিয়ে দেখতেছি প্রথমবার। এই যে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। তেল থেকে তুলে নিচ্ছি, এই যে দেখুন কাছের থেকে দেখাচ্ছি। কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে যাচ্ছে দেখুন। তো সবটা আমি ভাজি নেই, দেখুন এতগুলো রেখে দিয়েছি। তো দেখুন এই যে এত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এইভাবে পাঁপড় তৈরি করে রাখতে পারেন, আর যখনই কৌটোতে রাখবেন মাঝে মধ্যে রোদ্দুরে দিয়ে রাখবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো বন্ধুরা সহজ পদ্ধতিতে আমি পাঁপড় তৈরি করে দেখালাম, আপনাদেরকে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুব মচমচে হয়েছে। এই যে কোনো রকম ফুড কালার ছাড়া আমি পাঁপড় তৈরি করে দেখালাম, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।